নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত। এসআর প্রক্রিয়া সম্পন্ন। এবার খসড়া তালিকা প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গে প্রায় এসআইআরে 58 লক্ষ লোকের নাম বাদ গেল। কাদের নাম বাদ যাবে? আপনার এলাকার আপনার বুথের কার নাম বাদ গেল কিভাবে দেখবেন? প্রতিটি জেলার বাতিল লিস্ট কিভাবে দেখতে পাবেন? প্রতিটি বুথের বাতিল লিস্ট ডাউনলোড নিজেই করতে পারবেন। এসআইআরের যে বাতিল লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কাদের নাম কী কারণে বাতিল করা হলো, এই লিস্ট কীভাবে নিজের মোবাইল ফোনের মাধ্যমে ডাউনলোড করে দেখবেন। আর এই বাতিল লিস্টে যদি আপনার রিলেটিভের নাম থাকে কি করবেন, পুরোটাই আজকের ভিডিওটিতে বিস্তারিত দেখাবো। কিভাবে বাতিল লিস্ট জেলাভিত্তিক ডাউনলোড করে নাম খুঁজবেন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এসআইআরের যে বাতিল লিস্ট জেলাভিত্তিক কিভাবে ডাউনলোড করবেন, তার জন্য যেতে হবে জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট, জেলাভিত্তিক যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আপনাকে যেতে হবে। যেমন আমি দেখাচ্ছি জেলার অর্থাৎ আমি যে জেলার ঝাড়গ্রাম জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট jhargram.government.in যে অফিসিয়াল ওয়েবসাইট, ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাকে। ঝাড়গ্রাম দিকে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে jhargram.government.in যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। এরপরে ঠিক এরকমভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পর প্রথমেই দেখতে পাবেন নিচের দিকে এসআইআর 2026 নিউ রেড কালার করা এই এসআইআর 2026 এই নিউ অপশানটির উপর আপনাকে যেতে হবে, বা এই 3 ডট থেকে আপনি এখানে যেতে পারবেন। তো আমি জেলাভিত্তিক যে বাতিল লিস্ট তা দেখার জন্য এই এসআর 2026 নিউ এর উপরে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আবার অফিসিয়াল ওয়েবসাইটটা নতুনভাবে ওপেন হয়ে যাবে। হোমে গিয়ে ইলেকশন এসআর 2026-এ গিয়ে আপনি এইখানে আসতে পারবেন। এরপরে ডিস্ট্রিক্টের যে কটি বিধানসভা আছে সেই অ্যাসেম্বলি অনুযায়ী এখানে নিচে শো করবে, তার নম্বর এবং নাম এখানে দেখতে পাবেন। পাশে দেখতে পাবেন বিএলএ মিটিং রেজুলেশন। এরপর আপনি কোন বিধানসভার লিস্ট দেখতে চাইছেন তার উপর আপনি ক্লিক করবেন। ছবিগুলো উপরে এসি বিধানসভার লিস্ট ডাউনলোড করে দেখব, তাই এর উপরে ক্লিক করছি। ক্লিক করলাম, আবার নতুনভাবে পেজটা ওপেন হয়ে যাবে। পুরো পেজটা একটু উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে নেওয়ার পর এখানে 221 গোপীবল্লভপুর এসি অথবা গোপীবল্লভপুর বিধানসভার পোলিং স্টেশন যতগুলো পোলিং স্টেশন অনুযায়ী এখানে 1 2 3 4 করে পোলিং স্টেশনের নাম এবং নম্বর দেখতে পাবেন। এই যে পোলিং স্টেশন নাম্বার 1 পোলিং স্টেশন নেম, যেমন প্রথমে পোলিং স্টেশন নাম বৃন্দাবনপুর প্রাথমিক বিদ্যালয় 1 এবং নিচে আছে বিএলএ মিটিং রেজুলেশন দি ডাউনলোড অপশান। এভাবে আপনি যে পোলিং স্টেশনের দেখতে চাইছেন তার নাম্বার এবং নাম এখান থেকে পেজটা স্ক্রল করে অর্থাৎ এই বিধানসভার যতগুলো পোলিং স্টেশন আছে সমস্তটা দেখতে পাবেন। তো আপনি যেটা দেখতে চাইছেন সেটা খুঁজে এখানে পেজটা উপরের দিকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নেওয়ার পর তো আমি এখানে একটা বুথের ডাউনলোড করে দেখাচ্ছি, যেমন 91 92 লোধাশালী জুনিয়র স্কুল। নিচে যে বিএলএ মিটিং রেজুলেশন ডাউনলোড, অর্থাৎ আপনি যে বুথের আপনি বাতিল লিস্ট দেখতে চাইছেন সেই বুথটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে দেখাচ্ছি একটা বুথের ডাউনলোড করে বিএলএ মিটিং রেজুলেশন এই ডাউনলোড অপশান। এই ডাউনলোড অপশানের উপর ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে পেজটা ওপেন হয়ে যাবে। তো এইখানে রেজুলেশনটা আপনি দেখতে পাবেন। প্রথমে যে মিটিং হয়েছিল তার রেজুলেশনটা এখানে দেখতে পাবেন। বিএলএ যে রেজুলেশন মিটিংয়ের যে রেজুলেশন এখানে দেখতে পাবেন, অর্থাৎ বুথের কত ভোটার কতজনের নাম বাদ যাচ্ছে তার সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন। এরপরে লিস্ট অফ ডেড কেসেস এখানে নিচে দেখতে পাবেন যে এই বুথের কতজনের মৃত ভোটার আছে যাদের নাম বাদ যাবে তালিকা থেকে। তার এই হলো লিস্ট। ভোটার লিস্টের এখানে সিরিয়াল নাম্বার আছে এবং ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার কত, তার নাম, তার ফাদার বা হাজব্যান্ডের নাম এবং এপিক নাম্বার এই সমস্ত ডিটেলসটা এখানে দেখতে পাবেন। এখানে টোটাল কত নম্বর তার উপরে এখানে উল্লেখ করা আছে রেজুলেশনের উপরে। এই হচ্ছে মৃত তালিকা। এরপরে ওই বুথে যদি কোনো ভোটার পার্মানেন্টলি সিটেড অর্থাৎ পুরোপুরিভাবে স্থানান্তরিত যদি ভোটার কেউ থাকে তার লিস্ট এখানে দেখতে পাবেন যে সংখ্যায় কতজন আছে, তার নাম ঠিক একই রকমভাবে নাম,
ফাদার্স বা হাজব্যান্ডের নাম, এপিক নাম্বার, ভোটারের সিরিয়াল নাম্বার কত, সমস্তটা এখানে দেখতে পাবেন। তার সংখ্যাটা এখানে নিচে দেখতে পাবেন, এখানে 13 জন। এরপরে যদি অ্যাবসেন্ট ভোটার থাকে তাহলে এই লিস্টে অ্যাবসেন্ট ভোটারের জায়গায় ঠিক কীরকমভাবে সিরিয়াল নাম্বার, ভোটার সিরিয়াল নাম্বার, নেম অফ ভোটার, তার হাজব্যান্ড ফাদার নাম এবং এপিক নাম্বার, এই সমস্তটা তথ্যটা থাকতো যদি অ্যাবসেন্ট ভোটার থাকতো, যদি অনুপস্থিত ভোটার যেগুলোকে বলা হয়। এরপরে যদি বুথে ডুপ্লিকেট ভোটার অর্থাৎ ডুপ্লিকেট এন্ট্রি যদি কোনো ভোটার থাকে, একই নাম একই লোকের নাম দুবার এন্ট্রি, সেরকম যদি ভোটার কেউ থাকে তার লিস্ট এখানে দেখতে পাবেন। যে ডুপ্লিকেট এন্ট্রিজ তারও ঠিক একইরকমভাবে সমস্ত তথ্যটা এখানে থাকবে, বিএলও বিএলএ সে সমস্ত তথ্যটা এখানে আপলোড করা থাকবে। এইভাবে আপনার বুথের মৃত ভোটার, শিফটেড ভোটার এবং অনুপস্থিত ভোটার এবং ডুপ্লিকেট ভোটার যদি থেকে তার পুরো লিস্ট এইভাবে আপনি নিজেই দেখে নিতে পারবেন, বা কাদের নাম বাদ যাবে তার লিস্ট এইভাবে আপনি নিজেই ডাউনলোড করে নিতে পারবেন। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে অফিসিয়ালি ওয়েবসাইট প্রকাশিত জেলাভিত্তিক বাতিল তালিকা ঠিক একই রকমভাবে প্রায় প্রতিটি জেলার এই লিস্ট প্রকাশ করেছে। যেমন পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, এই সমস্ত ডিস্ট্রিক্ট অফিসিয়ালি ওয়েবসাইট তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে এই এসআরের যে 2026-এর যে বাতিল মৃত ভোটারের বা শিফটেড ভোটারের বা অনুপস্থিত ভোটার বা ডুপ্লিকেট ভোটারের তালিকা প্রকাশ করেছে। আর এখনও সমস্ত জেলা এই আপলোড তালিকা পুরোপুরি করে উঠতে পারেনি, তাই খুব শিগগিরই তা আপলোড করে দেবে। এবারে অন্য ডিস্ট্রিক্ট যেমন পুরুলিয়া ডিস্ট্রিক্ট এই লিস্ট প্রকাশ করেছে অনলাইনে, ঠিক তেমনি পূর্ব বর্ধমান, বাঁকুড়া এই সমস্ত ডিস্ট্রিক্টে এই লিস্ট প্রকাশ করা হয়েছে। এরপর আপনি যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টের অফিসিয়ালি ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর ঠিক নিচে বিধানসভা ভিত্তিক যে মিটিং রেজুলেশন আছে, আপনি যে সেই বিধানসভাতে যাবেন। বিধানসভা ভিত্তিক যে মিটিং রেজুলেশন এর উপরে ক্লিক করবেন। দেন আপনার পোলিং স্টেশনের লিস্ট দেখতে পাবেন। এবার কোন বুথের তালিকা দেখতে চাইছেন, যে নিচে বিএলও বিএলএ রেজুলেশন তার যে ডাউনলোড অপশন, তার ডাউনলোড অপশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এভাবে ডাউনলোড করে নেওয়ার পর আপনি নিজেই বুথের কতজন মৃত ভোটার, কতজন শিফটেড ভোটার এবং কতজন অ্যাবসেন্ট ভোটার অর্থাৎ এএসডি ভোটার বা ডুপ্লিকেট ভোটার সমস্ত তথ্যটা নিজেই ফোনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে সমস্ত ডিস্ট্রিক্টের জেলাভিত্তিক যে তালিকা তার অফিসিয়াল ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে। এখনও যেগুলো প্রকাশিত হয়নি তা কয়েক দিনের মধ্যে তা প্রকাশিত হবে। এইভাবে আপনি অনলাইনের নিজেই ডাউনলোড করে নিতে পারবেন। এবার বাতিল তালিকায় যদি নাম থাকে আপনাকে বিএলও মাধ্যমে হিয়ারিংয়ে নোটিশ পাঠানো হবে। আপনি বুথ এলাকায় বসবাস করেন, তারপরেও ভুলবশত বাতিল তালিকা যদি আপনি অ্যাবসেন্ট বা শিফটেড ভোটারে দেখানো হয়েছে, তাহলে আপনাকে বিএলও মাধ্যমে হিয়ারিংয়ের নোটিশ করে হিয়ারিংয়ে ডাকা হবে। হিয়ারিংয়ের দিন উপস্থিত হতে হবে। যে 11টি ডকুমেন্টস কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে, তাহলে আপনি যোগ্য বলে বিবেচিত হবে। এই হলো এসআরের যে 58 লক্ষ বাতিল লিস্ট জেলাভিত্তিক প্রকাশিত হয়েছে। জেলাভিত্তিক আপনার বুথের কাদের নাম বাদ গেল কীভাবে দেখবেন, কীভাবে আপনার বুথের বাতিল তালিকা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করবেন এবং বাতিল তালিকায় নাম থাকলে কি করবেন, সমস্তটাই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি সবার উপকারে লাগবে, তাই সবার সাথে শেয়ার করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।